হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার 2025-এর কার্যক্রম। সমালোচক পুরস্কারের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী পরিচালক, প্রযোজক বা প্রতিনিধিরা নির্ধারিত লিঙ্কে ফর্ম পূরণ করে কাজ জমা দিতে পারবেন। 3 বিভাগে সমালোচক পুরস্কার দেওয়া হবে: পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র এবং নাটক ও ওয়েব সিরিজ। কাজ জমা দিতে হবে ইউটিউব, গুগল ড্রাইভ বা অনলাইন প্ল্যাটফর্মের লিঙ্কের মাধ্যমে। আবেদনের শেষ সময় 15 ফেব্রুয়ারি 2026। সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় অপু বিশ্বাস। ভেরিফাইড ফেসবুক পেজে গ্ল্যামার্স লুকের 7টি ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি। আত্মবিশ্বাসী ক্যাপশন সহ পোস্টটিতে অল্প সময়ে হাজারো লাইক কমেন্ট পড়ে। পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসার সঙ্গে 2টি নতুন সিনেমা দুর্বার ও সিক্রেটের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। 2006 সালে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান খান। এক যুগের দাম্পত্য শেষে 2017 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2025-এর 4 জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। তবে 1 বছরের আগেই ভেঙে যায় সেই সংসার। আর এতেই সমালোচনার ঝড় ওঠে। 1 বছরের মাথায় কি করে সংসার ভেঙে যেতে পারে? ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাহসান ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়ে গান ও সামাজিক মাধ্যম থেকে দূরে থাকতে চেয়েছিলেন। অন্যদিকে রোজা আহমেদ স্বামীর পরিচিতি উপভোগ করতে আগ্রহী ছিলেন। ভিন্ন মতাদর্শ ও জীবনধারার কারণে দূরত্ব বাড়ে। শেষ পর্যন্ত দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও জিমনেশিয়ামে কিশোর তরুণদের কান ধরে উঠবোস করানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে তিনি দুঃখ প্রকাশ করে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। শিবির প্যানেল থেকে নির্বাচিত সর্বমিত্র বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে তিনি এমন আচরণে বাধ্য হলেও তা ঠিক হয়নি এবং এজন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান। নির্বাচনী প্রচারে ফেসবুক এখন বড় মাধ্যম। প্রার্থীদের অনুসারীর সংখ্যাও আলোচনায়। ফেসবুকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের অনুসারী 56 লাখ, জামায়াত আমির শফিকুর রহমানের 23 লাখ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের 12 লাখ। তবে সবচেয়ে বেশি এগিয়ে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তার অনুসারী 71 লাখেরও বেশি। তবে বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি অনুসারী থাকলে প্রচারের সুবিধা হয়, তবে তা ভোটের জয়ের নিশ্চয়তা নয়। মাঠের রাজনীতি ও স্থানীয় প্রভাব এখনও বড় ফ্যাক্টর।